নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সুদীপ্তা রয়েছে আপনাদের সঙ্গে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। Express News brought to you by Red Cherry Hospitality in association with Vinshan Agro Foods Private Limited. Co-sponsors Balaji Food Processing Udyog Limited, Vivekananda Hospital Private Limited, The Apollo Clinic. মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দরদি মনোভাবকে সুরসুরি দেওয়া হচ্ছে বলে কটাক্ষ বিমানের। সাতটি রাজ্যকে নিয়ে জাতীয় সংহতি উৎসব শুরু কোলাঘাটে। অবন ঠাকুরের কাটুম কুটুমকে কেন্দ্র করে চলছে দারিদ্র্যের সাথে লড়াই, স্বপ্ন একটি স্কুল গড়ার। চলে আসছি বিস্তারিত খবরে। ভোট প্রচারে এসে কার্যত গার্ডেন রিচ কাণ্ড আর ফিরাদ হাকিমকে নিয়েই পড়লেন বাম নেতারা। পুরমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে তৃণমূলকে তুলোধনা করলেন ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। নলহাটি উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক চট্টোপাধ্যায়ের সমর্থনে এক সভার আয়োজন করেছিল বামফ্রন্ট। অপরাধ করলে তার শাস্তি পাওয়াই উচিত, তাই উচিত ববি হাকিমকে পদত্যাগ করানো, কিন্তু ওই মন্ত্রীকে আড়াল করার চেষ্টা চলছে। একই সাথে এই রাজ্যে যা খুশি তাই চলছে বলেও মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার নলহাটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত প্রচার সভায় বক্তব্য রাখেন বিমানবাবু। ভোট প্রচারে এসে তিনি কার্যত গার্ডেন রিচ কাণ্ড এবং ফিরহাদ হাকিম সম্পর্কেই বেশি আক্রমণাত্মক ছিলেন। একই সাথে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকেও। রাজ্যের আইন শৃঙ্খলা হুড়মুড় করে ভেঙে পড়ছে। কথাগুলো আপনারা শুনেছেন, কোন কোন ঘটনার কি ব্যাপার, কি ওই রঞ্জিত কুমার পছলেন না ইত্যাদি ইত্যাদি সব শুনেছেন। আমি পুনরাবৃত্তি করবো না। অপরাধী অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, এটাই নিয়ম। তাকে শাস্তি দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু বর্তমান তৃণমূল নেতৃত্বে পরিচালিত রাজ্য সরকার তার থেকে অনেক দূর যোজনে অনেক দূরে অবস্থান করছে। যে নাকি গার্ডেন রিচ কাণ্ডের পরিকল্পনার সাথে যুক্ত বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং যেভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তাকে তো অপসারণ করা উচিত মন্ত্রিসভা থেকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দরদি মনোভাবকে কার্যত সুরসুরি দেওয়া বলেও কটাক্ষ করেন তিনি। তখন তারা ইফতার করে, তারপরে খেয়ে নিল, আবার সকালবেলা শেষ রাতে উঠে আবার খেয়ে নিল, আবার সকাল থেকে রোজা শুরু হলো। তাদের নিয়ম অনুযায়ী করে। কিন্তু আমাদের রাজ্যে এই বর্তমান মুখ্যমন্ত্রী তিনি রোজা করেন না, শেষ রাতে উঠে খান না, সারাদিন তিনি না খেয়ে সন্ধ্যেবেলা নামাজ পড়েন না, কিন্তু হিজাব পরে এমন করে বসে থাকে। বার্তাটা কিসে? মুসলমান মানুষের পশ্চাৎপদ অংশের মধ্যে সুশ্রী দেওয়া, সুশ্রী দেওয়া। আমি তোমারই। এদিনের সভায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ, প্রার্থী দীপক চট্টোপাধ্যায় সহ জেলার বিশিষ্ট বাম নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বীরভূম। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। It's time to change. Put your steps into the world of aristocracy. Blue Hooghly Banquets. Kitty party to marriage party. Please contact Blue Hooghly Banquets. 3rd floor, Junction Mall, City Center, Durgapur 16. Feel the aristocracy.
উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপার ফাইন সিল্কি রাইস, ভিলেজ পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। বিরতির পর ফিরে এলাম খবরে। সারা দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে পূর্ব মেদিনীপুরে শুরু হলো জাতীয় সংহতি উৎসব। দেশের 7টি রাজ্যের প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখবেন। অশান্ত এই রাজ্য বর্তমানে স্বাভাবিক, তাই এই রাজ্যকে বেছে নেওয়া হয়েছে বলে মন্তব্য উৎসব উদ্যোক্তাদের। জাতীয় সংহতি বাড়ানোর উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের হুলটিয়ায় ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় শুরু হলো জাতীয় সংহতি উৎসব। 7টি রাজ্যের প্রতিনিধিরা জাতীয় সংহতি বিষয়ে নিজেদের বক্তব্য রাখবেন এই উৎসবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, মণিপুর, ত্রিপুরা থেকে এসেছেন প্রতিনিধিরা। এই উৎসবে এই সমস্ত রাজ্যের আঞ্চলিক নৃত্য, সঙ্গীত ছাড়াও থাকছে সেমিনার। সোমবার কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত ব্যানার্জি উদ্বোধন করেন এই উৎসবের। উৎসবটি চলবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। 7খানা রাজ্যের প্রতিনিধিরা এখানে এসছেন নেহেরু যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে। আমাদের কোলাঘাট পঞ্চায়েত সমিতির এলাকায় নবানন্দ সেবা নিকেতন প্রাঙ্গণে একটি ক্যাম্পে, যেখানে তারা জাতীয় সংহতির কথা বলবেন। একটা উল্লেখযোগ্য সময়ে বাংলার মুখ্যমন্ত্রী যখন উদ্যোগ নিয়েছেন যে সারা দেশের অখণ্ডতা ঐক্য বজায় রাখতে হবে, এবং তার নেতৃত্বে একদিকে জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, মানুষ নতুন করে দিশা পেয়েছে, পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, ঠিক তখনই অন্যান্য 7টি রাজ্যের প্রতিনিধিরা এসে এই রাজ্যে আমাদের ব্লকে তারা এই সেমিনার করছেন, ক্যাম্প করছেন। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। ভারত সরকার দ্বারা আয়োজিত এই উৎসব জাতীয় সংহতি বাড়াতে কতটা সফলতা পায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। বিবেকানন্দ হসপিটালের পরিষেবা এবার আরো কাছাকাছি। দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে সূচনা হলো এক স্যাটেলাইট ক্লিনিকের, মাম্পি মেডিকেয়ার, যেখানে প্রতিদিনই হাজির থাকবেন বিবেকানন্দ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্যাটেলাইট ক্লিনিক, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুরের একটি অতিরিক্ত ওপিডি। এখন দুর্গাপুরে বসেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা। অ্যাপোলো ক্লিনিক এখন আপনার শহরে, যেখানে মিলবে একই ছাদের তলায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা, সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ সহ আপনি পেয়ে যাচ্ছেন ফার্মেসি, হেলথ চেক, এন্ডোস্কোপি, ENT, ডায়াগনস্টিক্স, diabetes management, dental service. The Apollo Clinic to make your health better, healthier and beautiful. আমাদের ঠিকানা অ্যাপোলো ক্লিনিক, দুর্গাপুর, জাংশন মল, LGF 5, দুর্গাপুর 713216। শাল, শিশু, সেগুন, শিরিষের ডালপালা, শিকড় বা গুঁড়ি, যাই হোক না কেন তাই দিয়ে ফুটিয়ে তোলেন নান্দনিক নানা অবয়ব। সেসব সৃষ্টি চলে যাচ্ছে দেশ থেকে বিদেশেও। অবন ঠাকুরের সৃষ্টি কাটুম কুটুম শিল্পকে আঁকড়েই লড়াই চালাচ্ছেন জলপাইগুড়ির প্রবীণ শিল্পী বনমালী সরকার। বিভিন্ন সময়ে তিস্তার জলে ভেসে আসা গাছের গুঁড়ি, শিকড় বা ডালপালা, এসবই হলো শিল্পের মাধ্যম। অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কাটুম কুটুমের সেই ধারাকেই ধরে রেখেছেন প্রবীণ শিল্পী বনমালী সরকার। জলপাইগুড়ি শহরের উত্তর সেনপাড়ার বাসিন্দা বনমালী বাবুর এদিনের ওই নেশাই আজ পেশায় পরিণত। দরমা ঘেরা দেওয়া এক চিলতে ঘরে স্ত্রী আর 4 ছেলে মেয়েকে নিয়ে বনমালী বাবুর সংসার। সেই সংসারকে চালাতেই প্রতিদিনের লড়াই, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, যার হাতিয়ার ওই শিল্প।
এগুলো যদি আমি না করতাম, হোক ঘোড়া হোক বা ছাগল হোক ইত্যাদি, এই করতে করতে যাতে বিশাল চাইছিলাম, কিন্তু আমার বয়সটা বেশি। গাছের শিকড় হোক বা গুঁড়ি, তার স্বাভাবিক অবয়বের বিকৃতি না করে শুধু একটু অদল বদল করে এক অন্য অবয়ব গড়ে তুলছেন বনমালী বাবু। শুধু শো পিস নয়, চেয়ার, টি টেবিল, সেন্টার টেবিল সবই ফুটে উঠছে এক নান্দনিক অবয়ব নিয়ে। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান বা মেলায় ডাক পেয়েছেন বনমালী বাবু, পেয়েছেন বহু শংসাপত্র, কিন্তু আর্থিক সহায়তা পাননি। তবে বনমালী বাবুর বহুদিনের ইচ্ছা একটা স্কুল গোছের কিছু গড়ে তোলা, যেখানে তিনি পরবর্তী প্রজন্মকে হাতে কলমে শেখাবেন কার্টুন কুটুমের কৃত কৌশল। তো আমি করেও আনন্দ পাচ্ছি এবং এটা মানুষও ভালোবাসছে, তাই এটাকে মানে যেসব ফেলে দেওয়া জিনিসপত্র সে সমস্ত দিয়ে বা যেটা কোনো অকাজীয় জিনিস, সে কাছ থেকে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যেতে পারে, এই জন্য আমি জিনিসটাকে ধরে রাখছি। এটা সম্পূর্ণ মানে তিস্তার জলে, তিস্তার নদীতে ভেসে চলে যায় বা গড়িয়ে চলে যায়, সেই সমস্ত জায়গার থেকে যে সমস্ত মানুষ খড়ি হিসেবে তুলে নিয়ে আসে, সেই খড়ির থেকে আমি এই সব জিনিসগুলো সংগ্রহ করে আমি এই জিনিসগুলো তৈরি করছি। এটা আমি চাচ্ছি যে আজকে আমার হয়তো দীর্ঘদিন করার পরে আমার বয়স ক্রমশ বেশি হয়ে যাচ্ছে, তা আমি চাইছিলাম যে যদি গভর্নমেন্ট যদি আমাকে একটু সহযোগিতা করতো। আমি নিজে করার খুবই উদ্যোগ ছিল, কিন্তু আমি এখনও তো করতে পারিনি, যে একটা স্কুল ঘর মতো করে কিছু ছেলে যে শিখিয়ে যাওয়া যায়, তাহলে ভবিষ্যতে হয়তো আমার পরবর্তীতে এই কাজটা আরও উন্নতভাবে হবে বা আরও ভালোভাবে করবে বা কাজটা বেঁচে থাকবে, এটাই আমার আকাঙ্ক্ষা ছিল। অবশ্য পড়াশোনার ফাঁকে বাবাকে সাহায্য করতে গিয়ে অনেকটাই রপ্ত করে নিয়েছে ছেলে বিশ্বজিৎ। আমাদের তো আর্থিক অবস্থা খুব একটা ভালো না, বাবার আশা আছে যে মনে স্কুল তৈরি করবে, যেখানে কিছু ছেলেপেলে নিয়ে তাদেরকে কাজ শেখাবে এবং বাবা ভবিষ্যতে না থাকলে বড় মানে যাদেরকে কাজ শেখাবে সেই বাবার যে কাজটা, সেই কাজটা যাতে ধরে রাখতে পারে তারা, বাবার এই আশা। তুমি কতটা সাহায্য করো বাবাকে? আমি পড়াশোনার মাঝখানে যতটা সময় পাই ততটাই বাবাকে সাহায্য করি। তুমি কি কাজটা শিখেছো? আমি কাজটা পুরোপুরি শিখিনি, কিন্তু মানে কোনটা থেকে কি তৈরি হবে সেই জিনিসগুলো বুঝি, আর বাবার সাথে মোটামুটি যতটা সময় পাই হেল্প করি। উত্তর প্রজন্মের হাতে অবন ঠাকুরের এই সৃষ্টির ধারাকে তুলে দেওয়ার স্বপ্ন বনমালী বাবুর। সেই স্বপ্ন পূরণ কবে হবে কিংবা আদৌ হবে কিনা তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জলপাইগুড়ি। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।